আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। সরাসরি সদরঘাট থেকে দেখে নেই কী কী নৌযান আছে। আজকে ঢাকা থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে 5টি নৌযান, সবার শেষে আছে পুবালি 12, তারপর আছে প্রিন্স কামাল 1, তৃতীয় রিভ আছে সুন্দরবন 14, দ্বিতীয় রিভ আছে সাত্তার খান 1, প্রথম রিভ আছে প্রিন্স আওলাদ 7। এই 5টি নৌযান আজ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ডাইরেক্ট। অ্যান্ড পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে বাগেরহাট 2। এই লঞ্চগুলো ছাড়বে বিকাল থেকেই। লঞ্চ ভরে গেলে ছেড়ে যাবে। নির্দিষ্ট টাইম নেই বর্তমানে, যেহেতু আজকে যাত্রীর চাপ থাকবে অতিরিক্ত। প্রথমেই থাকবে বাগেরহাট 2, 5টা বাজে ছাড়তে পারে বা 5:30 ছাড়তে পারে, শিওর না। গতকাল বরিশালের উদ্দেশ্যে 8টি নৌযান ছেড়ে গেছে। সেখান থেকে কিছু নৌযান খালি চালিয়ে আসতেছে অবশ্য। আজকেও বরিশালের উদ্দেশ্যে বেশ কিছু নৌযান আছে। তার পাশাপাশি পারাবত 10 আজকে সার্ভিসে ফেরার কথা। গতকাল রাতেই প্লেস আসছিল, কিন্তু অন্যান্য নৌযান ছেড়ে আসছে সেগুলো প্লেস করবে কোথায়, সেই কারণে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ প্লেস করতে দেয়নি কোনো নৌযানকেই। সবগুলো নৌযান সকালবেলা ঘাটে আসছে। সার্ভিসে ফিরছে কীর্তনখোলা 10 নৌযানটিও। সবার শেষে আছে সুন্দরবন 15, তারপর আছে অ্যাডভেঞ্চার 1, তারপর আছে সুন্দরবন 10, কীর্তনখোলা 10, সুরভি 7, পারাবত 12, শুভরাজ 9, 1 2 3 4 5 6 7, 7টি নৌযান দেখা যাচ্ছে। পারাবত 10কে তো দেখা যাচ্ছে না এখনো, সামনে আগালে বুঝতে পারবো। শুভরাজ 9 আছে প্রথম ডিপে। 17 নম্বর পন্টন থেকে মানিক 4 লঞ্চটি 17 নম্বর পন্টন থেকে শৌলা মুলাদি জালালপুর। মানিক 4 শৌলা মুলাদি যাবে। মানিক 4 অবশ্য রাত্রে সুরেশ্বর গেছিল। পারাবত 10কে তো দেখা যাচ্ছে না, কীর্তনখোলা 10 দেখতে পাচ্ছি। পারাবত 10 গতকাল রাতেই আসছিল, তারপর ঘাট ত্যাগ করে চলে গেছে, কারণ বিআইডব্লিউডি কর্তৃপক্ষ ঘাট প্লেস করতে দেয়নি। কারণ অন্যান্য নৌযান যেগুলো সকালে আসছে সেগুলো প্লেস করার কথা, সেই কারণে এই পুরো পন্টন ফাঁকা ছিল। সম্ভবত পারাবত 12 পিছনে আছে পারাবত 10 নৌযানটি। যাই হোক, যেহেতু ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশতেই পারাবত 10 থাকার কথা। ওই যে পারাবত 10 ঢুকতে পারেনি। পারাবত 10 এখন ঢোকার চেষ্টা করতেছে। প্রায় 2 বছর পর বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবত 10 নৌযানটি। ঘাট প্লেস আসতেছে বর্তমানে। রাতে আসছিল অবশ্যই ঘাট প্লেসে, কিন্তু বিআইডব্লিউটি কর্তৃপক্ষ ঘাট প্লেস করতে দেয়নি কোনো নৌযানকেই। কারণ রাতে যেগুলো বিভিন্ন রুট থেকে ছেড়ে আসছিল সেই লঞ্চগুলো কোথায় প্লেস করবে, সেই কারণে কোনো নৌযানকে ঘাট প্লেস করতে দেয়নি। অবশেষে অনেক চেষ্টা করে ঢুকলো পারাবত 10 নৌযানটি। আজকে দ্বিতীয় ডিপে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম ডিপ আছে শুভরাজ 9, দ্বিতীয় ডিপ আছে পারাবত 10, তৃতীয় ডিপ আছে পারাবত 12, চতুর্থ ডিপ আছে সুরভি 7, পঞ্চম ডিপ আছে কীর্তনখোলা 10, ষষ্ঠ ডিপ আছে সুন্দরবন 10, সপ্তম ডিপে আছে অ্যাডভেঞ্চার 1, অষ্টম ডিপে আছে সুন্দরবন 15। 8টি নৌযান আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার পাশাপাশি আরও নৌযান আসতেছে খালি চালিয়ে। পারাবত 10 প্লেস করতেছে। জালুঘাটির উদ্দেশ্যে আছে ফারহান 7। ফারহান 7 যাবে আজকে জালুঘাটির উদ্দেশ্যে। রাত 8টা বাজে ছাড়বে সম্ভবত। ভোলাঘাট ভান্ডারের উদ্দেশ্যে 2টি নৌযান, অগ্রদূত প্লাস ও যুবরাজ 7। এই 2টি নৌযান আজকে ভোলাঘাট ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সন্ধ্যা 6:30 ও 7টায় ছাড়বে সম্ভবত। শৌলা মুলাদির উদ্দেশ্যে আছে 2টি নৌযান। শৌলা হিজলা থানাঘাট ভাষণচারের উদ্দেশ্যে আছে 2টি নৌযান। মুলাদির উদ্দেশ্যে প্রথম ট্রিপ থাকবে অভিযান 5, দ্বিতীয় ট্রিপ থাকবে মহারাজ 7। ভাষণচারের উদ্দেশ্যে
প্রথম ডিপ থাকবে সম্রাট 7, দ্বিতীয় ডিপ থাকবে সম্রাট, প্রথম ডিপ সম্রাট 2, দ্বিতীয় ডিপ সম্রাট 7। এই 3টি নৌযান একই কোম্পানির নৌযান, মহারাজ 7, সম্রাট 2, সম্রাট 7। আজকে আমতলির উদ্দেশ্যে পিচ্ছি একটি নৌযান ইয়াদ 3, এটা তো ভরতে 2 ঘন্টা সময় লাগবে না। যাই হোক, এটা ভরা হলে সম্ভবত ইয়াদ 7 প্লেস করবে অথবা বালিয়া প্লেস করবে। যাই হোক, ইয়াদ 3 কখন ছাড়ে ঠিক নেই। ইতিমধ্যে ভরে গেছে ইয়াদ 3 নৌযানটি। এখন বাজে হলো 12টা 11। রাজারহাট সি আছে বরগুনার উদ্দেশ্যে রয়্যাল ক্রুজ 2 এর ব্যানারে। গতকাল অবশ্য রয়্যাল ক্রুজ 2 এর ব্যানার লাগাইছিল হাকিমউদ্দিনের। যাই হোক, এটা হয়তো সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। বৃত্তর উদ্দেশ্যে আছে 2টি নৌযান সম্ভবত, হ্যাঁ 2টি নৌযান। প্রথম ডিপ আছে টিপু 13, দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলী 12। তাসরিফ 4 এখনও পারমিট পায়নি, খুবই দুঃখজনক ঘটনা। তার সাথে আছে ফারহান 6, তারা এখনও পারমিট পায়নি। হাতিয়ার উদ্দেশ্যে আছে 3টি নৌযান, তৃতীয় ডিপে আছে ফারহান 4, দ্বিতীয় ডিপে আছে তাসরিফ 1, প্রথম ডিপে আছে ফারহান 10। এই 4টি নৌযান, সরি 3টি নৌযান হাতিয়া যাবে। ভিড় হবে হলো বিকাল থেকে, এখন সময় মতো দুপুর। কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল 5, প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ ছাড়বে ইগল 8। ইগল 8 এখনও গার্ড প্লেস হয়নি, সম্ভবত পিছনে আছে। চরমন্দারের উদ্দেশ্যে আছে পারাবত 15। গতকাল রাতেই শিডিউল দিয়েছিলাম যে কী কী নৌযান যাবে। লালমোহনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 8, সকালে ডে সার্ভিসে লালমোহন চলাচল করে, আজকে ছেড়ে গেছে প্রিন্স সাকিন। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন। এগুলা সারা টাইম নেই, বললেই ছেড়ে যাবে। পিছনে আছে রাসেল পাস গঙ্গাপুর বোরহানুদ্দিনের। যেমন গাজী সালাউদ্দিন ভরে গেলেই এই রাসেল পাস প্লেস করবে। পাতারহাটের উদ্দেশ্যে আছে জামাল 1। এমবি ভোলা, এই লঞ্চটি ইলিশা কালীগঞ্জ যাবে, ডাইরেক্ট ভোলা যাবে না অবশ্য, ব্যানার লাগানো কালীগঞ্জ ইলিশা। রাত 8টা 30-এ ছাড়ার কথা অবশ্য, তার আগেই ছেড়ে যাবে সম্ভবত। কর্ণফুলী 9, ঢাকা ইলিশা লেখা, ভোলাকে এগার যাবে না সম্ভবত, কারণ ভোলাকে এগার ইলিশা থেকে অনেক দূর। আর ইলিশার ডেক ভাড়াও অনেক বেশি, 600 টাকা, সেই কারণে তারা ইলিশা যাবে, ভোলা যাবে না। জাকের সম্রাট 3 ও 4 একসাথে আজকে তারা ঘোষেরহাট যাবে, মানে শাহরুখ 1-এর নাম হবে জাকের হাট 3, এর ব্যানার লাগানো আছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড জামাল পাস, সেটা হলো জাকের সম্রাট 4। ইতিমধ্যেই নামকরণ হয়ে গেছে। খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পুবালি 6, প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ আছে জামাল 8। এই 2টি নৌযান খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মানিক 4 আছে, গতকাল রাতেই ছেড়ে গেছিলো, ছেড়ে গিয়ে আবার চালিয়ে আসছে শোলামোলারি টিপ ধরার জন্য। মানিক 4 নৌযানটি দুপুর 2টা বা 2:30টায় ছাড়বে। সম্পদ আছে বিকাল 4টায় ছাড়বে, বিকাল 5টায় ছাড়বে বিকাল 5টায় ছাড়বে হলো পুবালি 5। কর্ণফুলী 3ও আছে, কর্ণফুলী 4ও আছে, 2টায় আছে সুরভি 8 ইলিশার উদ্দেশ্যে। এক সিরিয়ালে 4টি নৌযান প্লেস করে ইলিশার, পুবালি 5ও প্লেস করবে কিছুক্ষণ পর। সুরভি 8 ছাড়বে দুপুর 2টায়। ময়ূর 10 ছাড়বে কিছুক্ষণের মধ্যেই চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর 12:30টায়। আর 15 মিনিট বাকি আছে ময়ূর 7 ছাড়বে।
400 করে রাখতে হবে কর্ণফুলি। দুপুর একটায় ময়ূর 7 আছে চাঁদপুরের উদ্দেশ্যে, দুপুর 2টায় আছে ইগল 4 চাঁদপুরের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আর আগামীকাল সকালে শিডিউল নিয়ে হাজির হবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।